আসসালামু আলাইকুম। ভিএফএস গ্লোবাল মানুষের সাথে নতুন প্রতারণার আরেকটি ফাঁদ তৈরি করলো। সেই ফাঁদটিতে মানুষ পড়লে কি ক্ষতি হতে পারে, আর ভিএফএস গ্লোবাল নিয়ে সুন্দর একটি আপডেট আপনাদের সাথে আজকে উপস্থাপনা করব এবং এর সাথে ইতালিতে এই মুহূর্তে নুলুস্তা উঠছে কিনা, 2023 সালে নুলুস্তা এবং 2024 সালে নুলুস্তা অনেকেই বলতেছে ওঠা শেষ হয়ে গেছে, ইতালি থেকে আর নুলুস্তা উঠবে না। তো এই বিষয় নিয়ে এই দুইটা টপিকস নিয়ে আজকে সুন্দর একটি ভিডিও করব। দয়া করে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ভিডিওটি দেখার পরে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখন কথা বলবো 2023 এবং 24 সালে নুলুস্তার কিছু আপডেট নিয়ে। বন্ধুরা, আপনারা শুনছেন যে অনেকেই বলতেছে ইউটিউব চ্যানেলে যে 2023 সালের নুলুস্তা ওটা শেষ হয়ে গেছে এবং 2024 সালের সব শেষ, আর নুলুস্তা উঠবে না। বা একটা একটা চ্যানেলে এক এক রকম তারা নিউজ দিচ্ছে, কিন্তু আসলে সত্য কথা যেটা, 2023 সালে নুলুস্তা ওঠা এখনো পর্যন্ত বাকি আছে। শুধুমাত্র এই যে আগস্ট মাস, এই আগস্ট মাসে ইতালিতে ছুটি থাকার কারণে, নুলুস্তা ওঠা আপাতত বন্ধ আছে। কিন্তু এর মানে এই নাই যে আপনাদের নুলুস্তা ওঠা একেবারে বন্ধ হয়ে গেছে। 2024 সালের নুলুস্তা এখনো পর্যন্ত 40% মতো এভারেজ বাকি আছে। তার থেকে কিছু কিছু বড় বড় শহর থেকে এখনো কিন্তু 70% উপরেও ওঠা বাকি আছে। বড় বড় শহর থেকে কিন্তু এখনো সেইভাবে ওঠে নাই। তো এগুলো যখন আপনার আগস্ট মাস শেষ হবে, সেপ্টেম্বর মাস থেকে কম বেশি ওঠা শুরু হবে। আর 2023 সালেরও এখনো পর্যন্ত 20% মতো নুলুস্তা ওঠা বাকি আছে। তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকুন, আপনাদের নুলুস্তা ওঠার এখনো অনেক বাকি আছে। আলতু ফালতু খবরে কান দিবেন না, উল্টোপাল্টা খবর শুনে মন হতাশা হবেন না, ধৈর্য ধরুন। অবশ্যই আপনারা নুলুস্তা হাতে পাবেন, নুলুস্তা উঠবে। নুলুস্তার বিষয়ে কথা বলা শেষ, এবার কথা বলবো ভিএফএস গ্লোবাল। আসলে ভিএফএস গ্লোবাল কি করতে চাচ্ছে? ভিএফএস গ্লোবাল আমাদের মানুষের সাথে কি মজা করতেছে তারা? ভিএফএস গ্লোবালে গতকাল 13 তারিখে, 13 আগস্টে তারা একটা আপডেট দিছে, নোটিশ দিছে। তারা ওখানে একটা জিমেইল দিয়ে রাখছে, একটা মেইল অ্যাড্রেস দিয়ে রাখছে। সেখানে তারা বলতেছে এই মেইল অ্যাড্রেসে মেসেজ করে আপনাদের পাসপোর্ট উইথড্র করে নেন, পাসপোর্ট তুলে নেন। কেন? আমরা পাসপোর্ট কি তুলে নেওয়ার জন্য দিছি? আমরা তো পাসপোর্ট দিছি ভিসা নেওয়ার জন্য। আমরা পাসপোর্ট এখন কেন তুলে নেব? এইটা তারা কি মনে করতেছে, এটা এখনো কারোর মাথায় আসতেছে না। আসলে ভিএফএস গ্লোবালের মধ্যে একটা সিন্ডিকেট চলতেছে। সেটা আসলে ভিএফএস গ্লোবাল কিন্তু বাংলাদেশের না, ভিএফএস গ্লোবাল উৎপত্তি হয়েছিল ইন্ডিয়া থেকে। আর এই ভিএফএস গ্লোবাল বাংলাদেশ শাখায় কিন্তু কিছু আপনার ইন্ডিয়ান এজেন্টরাও কাজ করতেছে। তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু এই অবস্থাটা আজকে আমাদের বাংলাদেশের ভিএফএস গ্লোবালে চলতেছে। তো আপনারা একটা জিনিস মাথায় রাখেন, যে এত কষ্টের পরে বাংলাদেশে এত মানুষের এত ছাত্র আন্দোলন করে দেশ থেকে সরকারের বিদায় করলো, সেই দেশে যদি এখন এই মুহূর্তে এই অবস্থা চলে, তাহলে কেমন একটা বিষয় লাগে। তাহলে দেখেন, আপনাদের কাছে এখন একটাই কাম্য। অনেকেই বলতেছে কমেন্টসে যে তারা ভিএফএস গ্লোবাল ঘেরাও করবে, আন্দোলন করবে। ভাই, এই মুহূর্তে আমিও তাতে সহমত, আমিও তাতে একমত। কারণ এই ভিএফএস গ্লোবালটাকে যদি এখন তাদের যে যে পরিস্থিতিতে তারা চলতেছে, এভাবে যদি তাদের চলতে দেয়া হয়, তাহলে একসময় বাংলাদেশের মানুষের ইউরোপে যাওয়াটা একবার নামুমকিন হয়ে দাঁড়াবে, মানে অসম্ভব হয়ে দাঁড়াবে। কখনো সম্ভব হবে না। এখানে প্রতিবাদী কণ্ঠস্বর তুলতে হবে। তো এই মুহূর্তে বর্তমান সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তাদের আপনারা জানান আর কি, তাদের কোনো না কোনো মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো না কোনো মাধ্যমে শান্তি ভাবে, আপনারা কেউ বিশৃঙ্খল করবেন না, কোনো কিছু খারাপ হোক এরকম কিছু করবেন না। শান্তিপূর্ণ ভাবে আপনারা সরকারকে অবগত করেন, তাদেরকে জানান যে আমরা লাখ লাখ টাকা দিয়ে বসে আছি, আমরা জমিন বিক্রি করে আমাদের ফ্যামিলি রাস্তায় নেমে পড়ছে আজকে এই ইতালিতে যাওয়ার বিষয় নিয়ে। তো আজকে ভিএফএস গ্লোবাল আমাদের পাসপোর্ট কেন তুলে নিতে বলছে, বা তারা কেন ভিসা দিচ্ছে না? 1-1.5 বছর ধরে একটা মানুষের ভিসা পড়ে আছে এইখানে ভিএফএস গ্লোবালে। 1-1.5 বছর ধরে একটা মানুষের পাসপোর্ট পড়ে আছে এই ভিএফএস গ্লোবালে, তারা দিচ্ছে না কোনো ভিসা বা জানাচ্ছে না কোনো রেজাল্ট। তো এইভাবে কতদিন চলবে? তো আপনারা বর্তমান সরকারে একটু আপনারা তাদের জানান, তাদের কাছে অনুরোধ করেন। কারণ যে প্রবাসীর বিনিময়ে বাংলাদেশ চলে এক প্রকার, রেমিটেন্স ছাড়া বাংলাদেশ কতটা অসহায় সেটা আপনারা কয়েকদিন আগেই দেখছেন। তো সেই প্রবাসীদের সাথে কেন এত ফাঁদ, তাদের কেন এত কষ্ট? একটা প্রবাসী
কত কষ্ট করে দেশে টাকা পাঠায় তার দেশের মানুষ সুখে রাখার জন্য, তা প্রবাসীদের প্রতি কেন এত অবহেলা, কেন এত নির্যাতন? তাই এই সবকিছু তুলে ধরে আপনারা বর্তমান সরকারকে একটা মেসেজ দেন, তাদেরকে জানান, তাদের কাছে অনুরোধ করেন যে আমাদের যে কোনো একটা ব্যবস্থা করেন। হয় আমাদের কর্মস্থল ঠিক করে দেন, আমাদের ইউরোপে যাওয়ার ব্যবস্থা করে দেন, তা না হলে আমাদের বাংলাদেশে কর্মস্থল দেন, তা না হলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ অনেক মানুষ কিস্তি তুলে টাকা নিয়ে তারা ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা রাখছে, এবং যে মধ্যস্থতাকারী তাদের টাকা দিয়ে রাখছে লাখ লাখ টাকা। তো সেই মানুষগুলো কিন্তু কিস্তি এখনোই টেনে যাচ্ছে। সবাই কিস্তি নিচ্ছে তাও বলছি না, কিন্তু যারা নিচ্ছে তাদের অবস্থাটা এখন কি হচ্ছে। তো আপনারা এই মুহূর্তে যে করণীয়, আপনারা শুধুমাত্র সরকারকে জানান যে আপনাদের প্রতি যাতে তারা একটু সহানুভূতি হয়, আপনারা যাতে আর এইভাবে ভবিষ্যতে বাংলাদেশের কোনো নাগরিক যাতে এই ধরনের বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে বা এরকম পরিস্থিতিতে শিকার না হয়। ভিএফএস গ্লোবাল থেকেও যারা ভিসা প্রসেসিং করবে তারা থেকেও যদি এইভাবে মানুষের অবহেলার শিকার হইতে হয়, তাহলে এরকম ভিএফএস গ্লোবালের দরকার নাই। আমাদের বাংলাদেশের ভিএফএস গ্লোবাল আমাদের বাংলাদেশের নাগরিকের জন্য কাজ করবে, এটাই আমাদের কাম্য। আমিও আপনাদের সাথে একমত। আর আপনারা এই বিষয়টা নিয়ে মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক সরকারকে অবগত করেন। অবশ্যই বাংলাদেশ সরকার আপনাদের আমাদের একটা ব্যবস্থা করবে, এই ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।